বং দর্পণ, বিনোদন সবার জন্য। আপনারা এখন দেখছেন দিব্যাঙ্গনা আর্ট স্কুলের আয়োজনে বার্ষিক অনুষ্ঠান, যা লক্ষ্মীপুর গোবরডাঙ্গা উত্তর 24 পরগনার স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বং দর্পণের পর্দায়। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য। নতুন বিল্লাউপাস ওয়াটারপ্রুফিং এ ক্র্যাক প্রুফ টেকনোলজি লিকেজ থেকে বাঁচায়। প্রতিবারেরটাই লাগানো থেকে ওয়ারেন্টি দেয় তো। যুগের পেছনেই থাকতে দিন। আপনি ಸಾರಿ, ನಾನು ಜಾಬ್ ಬಿಡ್ತಿದ್ದೆ, ಸ್ಟಾರ್ಟ್ಅಪ್ ಶುರು ಮಾಡ್ತಿದ್ದೆ. ಮೋದಿಜಿಗೆ ನಂಬಿಕೆ ಇರಬಹುದು, ನಮಗೆ ಇಲ್ಲ. ಪ್ರಧಾನಮಂತ್ರಿ ಮೋದಿಜಿ ಅವರೇ ನಮ್ಮ ಸೋದರರಿಗೆ ಏನಂತೆ ಸ್ಟಾರ್ಟ್ಅಪ್ ಇದೆ. ಹೌದು, ಇದರಲ್ಲಿ ಒಳ್ಳೆ ಭವಿಷ್ಯ. নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান সূচনা করছেন, আমাদের অনুষ্ঠানের সূচনা করবেন সেবা সমিতির প্রধান শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক অসিত নাগ। ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করবেন এবং গৌতম দিব্যাঙ্গনা আর্ট স্কুলের পক্ষ থেকে স্নেহা, মৃন্ময়, রূপা ওরা প্রধান শিক্ষক, সেবা সঙ্গে জ্যোতিপ্রসাদ কবিরাজ, বিশিষ্ট সমাজসেবক অসিত নাগ এবং শান্তি সেবা সঙ্গে সম্পাদক কৌতুক ব্যানার্জিকে বরণ করে নিচ্ছে। এক মিনিট দাঁড়াও, এক মিনিট ধরো।
সেবা সঙ্গে সম্পাদক গৌতম ব্যানার্জিকে স্মারক দিয়ে বরণ করে নেওয়া হলো। বিশিষ্ট সমাজসেবক অসিত নাথ মহাশয়কে জ্যোতিপ্রসাদ কবিরাজ ছাত্রী সেবা সঙ্গের প্রধান শিক্ষক হিসেবে। নমস্কার। আজকে দিব্যাঙ্গনা আর্ট স্কুল দেবাঙ্গনা দিব্যাঙ্গনা আর্ট স্কুলের পক্ষ থেকে একটা বাৎসরিক অনুষ্ঠান আমাদের ভিতরে উপস্থিত আছেন আমাদের সামাজিক সংঘ প্রধান শিক্ষক জ্যোতিপ্রসাদ কবিরাজ, সামাজিক সংঘ পরিচালন সমিতি যিনি সম্পাদক অপূর্ব আমাদের ভিতরে আছেন। আপনারা যারা বহু ছাত্রছাত্রী এখানে আছেন এবং মূলত যা ইচ্ছায় এবং কল্পনায় এত সুন্দর একটা মনোজ্ঞ পরিবেশ এখানে তৈরি হয়েছে। দীপঙ্কর বিশ্বাস ও আমার স্নেহের পুত্র সম আমি যে পরিবার থেকে দীপঙ্কর সম্বন্ধে দু একটা কথা বলছি, কেননা পারিবারিক কালচারের ভিতর থেকে একটা সংস্কৃতি বা কালচার উঠে আসে, সেটা কিন্তু এক জিনিস। দীপঙ্কর কিন্তু একদম ভিন্ন ঘরানার একটা ছেলে, যেখান থেকে যে পরিবার থেকে একটা কালচার একদম উঠে আসছে এবং আমি চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে ওর ভিতরে এত অনন্য সাধারণ একটা প্রতিভা ওর ভিতরে আছে। আমি অনেকদিন ধরে শুনেছি ও আর্টের সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় ও ক্লাস করে বিভিন্ন জায়গায়, কিন্তু ও যে মানে ধীরে ধীরে মানে একটা মাত্রাতিরিক্ত জায়গায় পৌঁছে গিয়েছে, এটা কিন্তু আমি আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি এই স্কুলের যত ছাত্র ছাত্রী বা শিক্ষক শিক্ষিকা যারা আছেন সহ যে এই আর্ট স্কুলের আমি শ্রীবৃদ্ধি কামনা করি এবং বিশেষ করে আমি দীপঙ্করকে বাহবা দিই এবং ওর যে জ্ঞানের যে প্রকাশ বা ওর যে আর্টের যে চিন্তা ভাবনা বা ওর যে মানে অবচেতন মনেও যে সমস্ত চিন্তা ভাবনা আছে, সেগুলোকে যেন সুন্দরভাবে একটা বহিঃপ্রকাশ হয় এবং আমরা আপ্লুত হব তখন যে এই দীপঙ্করকে যখন আরো বড় জায়গায় দেখবো। আমি আশাবাদী যে ওর প্রতিভা একদিন আমাদের এই গ্রামকে চেনাবে। এই আশা রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সামাজিক সেবা সঙ্গের সম্পাদক গৌতম ব্যানার্জি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আমি স্কুলের প্রধান শিক্ষক, আমার পাশে বাড়িতে আছেন যাকে সারা জীবন ছোট থেকে মামা বলেই জেনে এসেছি। ওনার একটা আলাদা পরিচয় সমাজসেবী হিসাবে, কিন্তু উনি আমাদের বেগম অঞ্চলের উপপ্রধান, সেই সঙ্গে সভাপতি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ওনার জন্য দু চারটি কথা বলবো। দীপঙ্করকে নিয়ে আমার মামা যে কথা বললেন সেটা তো সবই, কারণ উনি ছোটো থেকে দেখেছেন। আমার একটি কথা মনে পড়ছে যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যে ঘরানা, বাচ্চা তার ঘরানা তার ঘর থেকে শেখে, কিন্তু দীপঙ্করের ঘরানা ছিল কিন্তু ভিন্ন। বাবা একটা ছোট্ট ব্যবসা করতেন, দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন। আর্ট, শিল্প, কলা সেইভাবে তার ছিল না, কিন্তু সেখান থেকেও যেভাবে নিজেকে একটা জায়গায় তুলে নিয়ে গেছে সেটা অনস্বীকার্য এবং তার অবশ্যই কৃতিত্ব রাখেন এই বিষয়ে। তা আমরা যেহেতু বড়, আমার ছোট ভাই থেকেও বহু ছোট, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আরও বড় হোক, আরও বড় জায়গায় পৌঁছে যাক।
এই প্রার্থনা করি। ওর কিছু ছাত্র আমার কাছে যেহেতু একটু পড়ায়, আমার কাছে পড়ে কিছু ছাত্র, তারাও সুন্দর সুন্দর আঁকে, তারা একে দেখায়। আমি বললাম একদিন একটা ছাত্রকে, আমি এই যে বসে আছি একটু এঁকে দেবো তো দেখি পারদর্শিতা, সে কিন্তু হুবহু এঁকে দিল। আমি অবাক হয়ে গেলাম, বললাম শিক্ষককে দীপঙ্কর, তাহলে ওর থেকে অনেক ভালো ভালো শিক্ষক কিন্তু বেরোচ্ছে। ওর যে কৃষ্টি কালচার সেটা কিন্তু অন্য ছেলেমেয়েদের মধ্যে থেকেই প্রকাশ পাচ্ছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি যে আয়োজন করছি, গতবারও করেছিল, আমাকে বলেছিল আমি আসতে পারি। এবার আমার খুব সৌভাগ্য যে এমন একটা পরিবেশে আমি আসতে পেরেছি এবং দুটো কথা বলতে পেরেছি। দীপঙ্করের স্মৃতি হোক, উন্নতি হোক, দীর্ঘায়ু হোক, এই কামনা করে আমি বক্তব্য করছি। স্বামীজি সেবা সংঘের প্রধান শিক্ষক মহাশয় জ্যোতিপ্রসাদ কবিরাজ বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত বীরভূমন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিশিষ্ট সমাজসেবী এবং সবচেয়ে বলতে গেলে বীরভূম গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী অসিত মহাশয় এবং উপস্থিত আছেন সংঘের সম্পাদক গৌতম পাল মহাশয়, উচ্চলোচক এবং সমস্ত ছাত্র যারা আছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই প্রয়াস খুব দেখার মতো একটা উৎসব, এটা দীপঙ্কর প্রতি বছরই করে এখানে এবং খুব উদ্যমের সাথে দক্ষতার সাথে এটাকে দীপঙ্কর চালাচ্ছে। দীপঙ্কর সম্পর্কে অনেক কথাই আমাদের অসিতবাবু এবং বলে, সত্যি দীপঙ্করের মধ্যে অসম্ভব একটা শক্তি আছে এবং সেই শক্তিটা তার ছাত্রদের মধ্যে ফুটে উঠছে। দীপঙ্করের অনেক প্রয়াস কিন্তু স্কুলে লেগে আছে, দেয়ালের গায়ে আমরা দেখতে পাচ্ছি দেয়ালে যে চিত্রগুলো অঙ্কন করা আছে তার মধ্যে অধিকাংশ কিন্তু দীপঙ্কর সমাজ দীপঙ্করের ছাত্রছাত্রীদের দ্বারাই তৈরি। যাই হোক, দীপঙ্কর আরো বড় হোক, আর স্বীকৃতি হোক, আরো উন্নত জায়গায় আরো পরিচিত হোক, এই শুভকামনা করে আমার বক্তব্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিব্যাঙ্গনা আর্ট স্কুলের কর্ণধর দীপঙ্কর মহাশয়, কারণ উনি আমাদের বিদ্যালয়কে এই ভোটে দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আমি দীপঙ্কর দাদাভাইকে একটু দেখে বলছি, আমাদের স্বামীজির সব সেবা সংঘ স্কুলকে দাদা একটু উপহার দিতে চান, সেই উপহার প্রদানের জন্য দাদাভাইকে দেখে দিচ্ছি। আজকে না আসলে তোর সঙ্গে জানতে পারতাম না, বুঝলি? আমার ও যে এত ভালো কাজ করে আর এই দুটো হলো মিনিয়েচার, একদম ছোট পেন্টিং, যেটা আপনাকে মোবাইল করে দেখতে হবে কি আছে। আর এটা মানে বুঝো আমার মধ্যে এটা 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি সাইজ।
আগে টোটাল যে বাজার হাট করা রানাঘাটে গিয়ে গাড়ি করে এসেছি তারপরে অ্যামাউন্টটা অত কম বাজেটে সবাই আমি এসে যারা বোঝা তারা আ করে 350 টাকা করে নিয়েছে পঁয়ত্রিশ টাকা 70 টাকা স্কোয়ার ফুট পারে এইটা বাদ দিয়ে ওই বাজেটটা খাইয়ে সবাই হয়ে যাচ্ছে গেছে তবুও আনন্দ পেয়েছে যে বাচ্চাগুলো আনন্দ করেছে 7 বছর কি কেমন দেওয়া হচ্ছে সবাই এক কথায় বলছে স্যার প্রোগ্রামকে প্রতি বছরই আমরা আসি শুরু হয়ে গেল পাতা পর্যন্ত আপনারা এখন দেখছেন দিব্যাঙ্গনা আর্ট স্কুলের আয়োজনে বার্ষিক অনুষ্ঠান,
যা লক্ষ্মীপুর গোবরডাঙ্গা উত্তর 24 পরগনার স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বং দর্পণের পর্দায়। আপনারা দেখছেন বং দর্পণ, বিনোদন সবার জন্য। যাকে ছাড়া স্কুলের নামটি তাই অসম্পূর্ণ থেকে যায়, সেই আমার ছোট্ট সোনা শিক্ষকরা গ্যালারি উদ্বোধন করবে। গ্যালারির ভিতরে গ্যালারি উদ্বোধন করবে। এক মিনিট দাঁড়াবে। কাটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা সবাই হাতটা ধরি যাও। তোমরা একটু এগিয়ে যাও। হাত ধরে যাবে আমার। এটা হলো আমার বাবা, যে লাস্ট প্রোগ্রামেও আমার সাথে ছিল, কিন্তু দুঃখের বছরে তো এই বছরে নেই সে, তার গলায় আমি মালা দিচ্ছি। আচ্ছা, এবার আমরা বাইরে যাব, ছেলেদের দিয়ে আমরা ওই মালাগুলো দিই। চিরন্তন রায়চৌধুরী আর শুভজিৎ অ্যানাউন্স করতে হবে মাইকে। দিব্যাঙ্গনা আর্ট স্কুলের পক্ষ থেকে চিরণ রায়চৌধুরী এবং শুভজিৎ রায় রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করছে। দেবাশিস কোথায় গেল? দেবাশিস সমসুপুরে চলে একটু দাঁড়াও, দুজনে পাশাপাশি দাঁড়াও। দিব্যাঙ্গনা আর্ট স্কুলের পক্ষ থেকে সোমসুন্দ পাল ও শান্তনু পাল স্বামী বিবেকানন্দকে মাল্যদান এদিকে আর্ট স্কুলের পক্ষ থেকে দেবাশিস দাস, চয়ন শিকদার আর শুভ্র চক্রবর্তী নিবেদিতা মূর্তিতে মাল্যদান করে নিল। দাঁড়াবে। পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বিশেষ সম্মাননা জানানো হলো। এই ভাই সংঘ ক্লাবের থেকে কিশোর সংঘ ক্লাবের পক্ষ থেকে মাননীয় স্বপন পাল মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করে নেবে আমাদের স্কুলের সদস্যরা। পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বিশেষ সম্মাননা জানানো হলো। আমার নাম রৌমিতা বিশ্বাস। আরো সুন্দর করে রং দিতে পরিবেশ ভরিয়ে তুলতে পারি।
কত বছর? আমার 2 বছর। হ্যাঁ, সব রকম পেন্টিং শেখানো হয়, হাতের কাজ শেখানো হয়, জল রং, তারপরে শেড, সব রকমভাবে শেখানো হয়, হাতে ধরে খুব সুন্দর করে শেখানো হয়। স্যার আমাদের সঙ্গে অনেক ফ্রি। স্যার ওরা এত সুন্দর স্মারকলিপিকে চারিদিকে রং হয়ে ফুটিয়ে তুলেছে, ওদের কি ভীষণ সুন্দর লাগছে, সবাই ভীষণ সুন্দর এঁকেছে, দেখে খুব ভালো লাগছে। জন্য একটু আনন্দ দেবেন ওদের। আমাদের অতিথিদের আমাদের মধ্যে পেয়ে আমাদের স্কুলের ছাত্র সৌম্য বিশ্বাসকে সুকান্তবাবু উপহার দিচ্ছে। মানে খুদে শিল্পী তাকে স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে আমি নিজে অত্যন্ত গর্ববোধ করছি এবং অত্যন্ত আনন্দিত। আমি চাই যে ও একদিন ভালো শিল্পী হবে, এই কামনা করি। দীপঙ্করা আর্ট স্কুলে ছাত্রী ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানালো সুকান্ত ভট্টাচার্য মহাশয়কে, স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে। মহাশয়কে কিছু বলবার জন্য গুটি গুটি পায়ে দিব্যাঙ্গনা আর্ট স্কুল এগিয়ে চলেছে। প্রথম যখন দীপঙ্কর এই অনুষ্ঠান শুরু করে, আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সেই প্রথম দিন থেকে আমন্ত্রণ পেয়েছি। এখানে আমাদের নাট্য সংস্থার নাটক এই মঞ্চে পরিবেশিত হয়েছে। সত্যি দীপঙ্করের বাবা আমার বন্ধু, একই ক্লাসে পড়তাম আমরা। দীপঙ্কর আমাদের গর্ব, লক্ষ্মীপুরের গর্ব, কুচুরিয়ার গর্ব, বেরকুম 1 নং গ্রাম পঞ্চায়েতের গর্ব। এবং স্বামীজি সেবা সংঘ, আমাদের সম্পাদক গৌতম ব্যানার্জি আছেন, আমরা গৌতম ব্যানার্জিকেও ধন্যবাদ জানাবো। আসলে স্বামীজি সেবা সংঘ যে পরম্পরায় বেরকুম 1 নং গ্রাম পঞ্চায়েত গড়ে উঠেছে, সেই গ্রাম পঞ্চায়েতের মূল কাজ, স্বামীজি সেবা সংঘের যে মূল কাজ, সেই কাজ আজও প্রবাহমান। শিক্ষা, শিল্প, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, যে কাজ আজও দীপঙ্কররা বহন করে চলেছে। এবং স্বামীজি সেবা সংঘ স্কুল এবং স্বামীজি সেবা সংঘ সমবেতভাবে তাকে সহযোগিতা করছে এই পরিকাঠামোটা প্রদান করে। আমরা চাইবো আরো বেশি বেশি করে দীপঙ্কররা এসব কাজ করুক। আমরাও নাট্য চর্চা করি, নাটকের সাথে যুক্ত আমার নাট্য সংস্থাও বেরকুম 1 নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর মহলা নাট্যম। আমরা যখন রাজ্য সরকারের নাট্যমেলায় একাডেমিতে নাটক করি, তখন গর্ববোধ হয় এই মাটির জন্য, যে এই মাটি আমাকে লালিত পালিত করেছে। তোমরা যারা আজকে এত সুন্দর সুন্দর প্রদর্শনী করেছো, যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের যামিনী রায়, তাদের মধ্যে লুকিয়ে আছে আগামী দিনের রবীন্দ্রনাথ, তাদের মধ্যে লুকিয়ে আছে আরো বড় বড় সুপ্ত প্রতিভা। আমরা আশা রাখবো এই কাজগুলো, এই ছোট ছোট কাজগুলোর মধ্য দিয়ে একদিন বৃহৎ কোনো সৃষ্টি তৈরি হবে। সবাই সৃজনশীল, সেই সৃজনশীল প্রতিটি মানুষের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে তোমরা তোমাদের সৃষ্টি কার্য চালিয়ে যাও। আমরা আমাদের অতি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে তোমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করি সমস্ত ব্যবস্থাপনায় যদি কোনো রকম সহযোগিতা করা যায়, সবসময় চেষ্টা করি, হয়তো সাধ্যে কুলায় না, কিন্তু দীপঙ্কর যে কাণ্ড ঘটাচ্ছে বেরকুম 1 নং গ্রাম পঞ্চায়েতে,
তাতে বেরগুম 1 নং গ্রাম পঞ্চায়েত অত্যন্ত উপকৃত এবং সমৃদ্ধ হচ্ছে। আমরা বেরগুম 1 নং গ্রাম পঞ্চায়েতের একজন অধিবাসী হিসাবে, বেরগুম 1 নং গ্রাম পঞ্চায়েতের একজন নাট্যকর্মী হিসাবে, বেরগুম 1 নং গ্রাম পঞ্চায়েতের সমস্ত সামাজিক কাজের প্রতিনিধি হিসাবে আমরা চাই যে ওর দিব্যাঙ্গন আর্ট স্কুল আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়ে উঠুক, এই বেরগুম 1কে আরো বড় বড় উপহার দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা এখন দেখছেন দিব্যাঙ্গনা আর্ট স্কুলের আয়োজনে বার্ষিক অনুষ্ঠান, যা লক্ষ্মীপুর গোবরডাঙ্গা উত্তর 24 পরগনার স্বামীজি সেবা সংঘ উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বঙ্গদর্পণের পর্দায়। আপনারা দেখছেন বঙ্গদর্পণ বিনোদন সবার জন্য। চরণ মঞ্জিরে নাম লিখো মনের মন্দিরে। মানে হেসে গেলে বয়স্ক ভদ্রলোক এরকম দৃশ্য দেখলে আচ্ছা আচ্ছা আপনি বলুন মন্ত্রিসভার দিকে যাওয়া বলবেন আর ওই যেই রাস্তা ডান হাতে হলো স্কুল ওই আর ঠিক আছে ওটা কালার আছে তো ওটা কালার আছে তো তুই জিজ্ঞেস করিস ক্যামেরা চেয়ে নিয়েছে ওয়াটার কালার
অসম্ভব ভালো বাবার চেয়ে মেয়ে ভালো। ওখানে দেখে মহান নাম তো দেখতে বললে হবে না। স্কুলের সদস্যরা যারা আমাদের মধ্যে আছে, যাদের সহায়তায় সত্যি স্কুলটি আরো সুন্দর হয়ে উঠেছে, তাদের নামগুলো ঘোষণা করছি এবং যাদেরকে সদস্য সম্মান জানানো হবে। নবনীতা ঘোষ, স্নেহা ঘোষ, মৃত্যুঞ্জয় দাস, শুভ্র চক্রবর্তী, অস্মিতা নন্দী, দেবাশিস দাস, সোমশুভ্র পাল, প্রীতম দাস, শান্তনু পাল, প্রিয়া ব্যানার্জি, অঙ্কিতা বল, রূপা মণ্ডল, সৌরভ বালা, শ্বেতা চক্রবর্তী, দিশা চৌধুরী, সুব্রত কুমার মণ্ডল, চয়ন শিকদার, চিরণ রায়চৌধুরী, দিবঙ্কর বিশ্বাস। আসো আসো, হ্যাঁ শিক্ষা মণ্ডলীকে বরণ করছে পূর্ণিমা বিশ্বাস। অঙ্কিতা বলকে সম্মাননা জানানো হলো। দাদা পাশে চলে এসো। রূপা মণ্ডলকে সম্মাননা জানানো হচ্ছে। অস্মিতা নন্দীকে সম্মাননা জানানো হচ্ছে। দিশা চৌধুরীকে সম্মাননা জানানো হচ্ছে এবং ওদের হাতে একটি সুন্দর স্মারক তুলে দিচ্ছেন পূর্ণিমা বিশ্বাস। স্নেহা ঘোষকে সম্মাননা জানানো হলো। নবনীতা ঘোষকে সম্মাননা জানানো হচ্ছে। মৃন্ময়ী দাসকে সম্মাননা জানানো হলো। শ্বেতা চক্রবর্তীকে সম্মাননা জানানো হলো। শুভজিৎ রায়চৌধুরীকে সম্মাননা জানানো হলো। শান্তনু পালকে সম্মাননা জানানো হলো। শুভ্র চক্রবর্তী, ওদের সবাইকে বরণ করে নিচ্ছে এক এক করে পূর্ণিমা বিশ্বাস। দেবাশিস দাস, দেবাশিস দাসকে বরণ করল পূর্ণিমা বিশ্বাস। শুভ্র পালকে সম্মাননা জানানো হলো। শুভজিৎ রায়চৌধুরীকে সম্মাননা জানানো হলো।
এই স্কুলে সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে যে সুন্দর করে সাজিয়ে রেখেছে সেই বিপুলা কর্মকারকে সম্মাননা জানানো হবে মাটির স্মারক দিয়ে। পূর্ণিমা বিশ্বাস সম্মাননা জানাচ্ছে। তার হাতে একটি সুন্দর মাটির স্মারক তুলে দেওয়া হলো। দিব্যাঙ্গনা আর্ট স্কুলকে সুন্দর করে আলোকিত করে রেখেছে যে দাদা গৌরব ঘোষাল, মিডিয়ার পক্ষ থেকে যিনি সুন্দর করে আলোকিত করে তুলেছেন তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হলো। পূর্ণিমা বিশ্বাস বরণ করল। গৌরব ঘোষাল দাদা ভাইয়ের হাতে সুন্দর একটি স্মারক তুলে দিলেন। যখন করবে না একটু এদিকে এদিকে ছোট্ট মাটির স্মারক রয়েছে তার জন্য। আচ্ছা চয়ন তুই চলে এস। সদস্য চয়ন শিকদারকে বরণ করে নেওয়া হচ্ছে এবং একটি সুন্দর স্মারক তার হাতে তুলে দেওয়া হলো। সদস্যরাই ওদের হাতে স্মারক তুলে দিচ্ছে। আবার সামনে দিয়ে যাতায়াত করছে গো। সবগুলিতে সুন্দর করে ছবি এঁকেছে, তাদেরকে একটু উৎসাহ করার জন্য একটু হাততালি দেবেন। চন্দ্রশ্রী হালদারকে সম্মাননা জানালো পূর্ণিমা বিশ্বাস। বরণ করে নিচ্ছে শুভ্রজিৎ রায়চৌধুরী। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গেস্ট আর্টিস্টদের আমরা একটু মঞ্চে রেখে দিচ্ছি। তাদের একটু সম্বর্ধনা জানাবো প্রথমে, তারপর আপনারা আবার আপনাদের কাজে বসবেন। বরণ করে নেওয়া হচ্ছে দিব্যাঙ্গনা আর্ট স্কুলের সদস্যরা। আমাদের মধ্যে যে সমস্ত চিত্রশিল্পী উপস্থিত আছেন তাদের বরণ করে নিচ্ছে। মাননীয় বেণীমাধব সরকার মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করছেন শ্বেতা চক্রবর্তী। এদিকে এদিকে মুখটা এদিকে। পুষ্প প্রদান করলো আমাদের এই দিব্যাঙ্গনা আর্ট স্কুলের সদস্য। স্মারক প্রদান করে বরণ করে নিল আমাদের দিব্যাঙ্গনা আর্ট স্কুলের সদস্য মাননীয় বেণীমাধব মহাশয়। মাননীয় সুদীপ সরকার মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই স্কুলের সদস্য।
আমাদের বিশেষ ভাস্কর্য শিল্পী প্রদীপ নন্দী মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করা করল অস্মিতা নন্দী। স্মারক দিয়ে বরণ করা হলো মাননীয় দেবব্রত মজুমদার মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হলো, পুষ্প প্রদান করা হলো এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হলো। বিশিষ্ট চিত্রশিল্পী কে বরণ করে নিচ্ছে আমাদের এই আর্ট স্কুলের সদস্য, পুষ্প প্রদান করে বরণ করে নেওয়া হলো এবং স্মারক দিয়ে সম্মাননা জানিয়ে বরণ করলো আমাদের আর্ট স্কুলের সদস্য। মাননীয় বিভা বসু মহাশয়কে বরণ করা হচ্ছে ব্যাচ করিয়ে আমাদের এই সদস্য, পুষ্প প্রদান করে এবং স্মারক দিয়ে সম্মাননা জানানো হলো। মাননীয় স্বপন রায়চৌধুরী মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সদস্য, পুষ্প করে এবং স্মারক দিয়ে তাকে বিশেষ সম্মাননা জানানো হলো। হরপ্রসাদ চক্রবর্তী মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ মাননীয় হরপ্রসাদ চ্যাটার্জি মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হল। চিত্রশিল্পী সুজয় সাধুকা মাননীয় সুজয় সাধুকা মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হল, পুষ্প প্রদান করে স্মারক দিয়ে সম্মাননা জানানো হল। মাননীয় অর্ক বিশ্বাস মহাশয়কে বিশেষ ব্যাচ করিয়ে আমাদের সদস্য বরণ করে নিল। বিশিষ্ট চিত্রশিল্পী মাননীয় অর্ক মহাশয়কে ব্যাচ পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানো হলো। দীননাথ সাহা মহাশয়কে ব্যাচ করিয়ে পুষ্প প্রদান করে এবং স্মারক প্রদান করে বিশেষ সম্মাননা জানানো হলো। বিশিষ্ট চিত্রশিল্পীরা মহাশয়রা সবাই আমাদের মধ্যে উপস্থিত আছে। মাননীয় শঙ্কর ভৌমিক মহাশয়কে বরণ করে নেওয়া হলো স্মারক দিয়ে ব্যাচ করিয়ে পুষ্প প্রদান করে। মাননীয় শঙ্কর তালুকদার মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সদস্যরা। পুষ্প প্রদান করে স্মারক দিয়ে সম্মাননা জানানো হলো, ব্যাচ করিয়ে বরণ করে নেওয়া হলো। পুষ্প প্রদান করে স্মারক দিয়ে সম্মাননা জানালো আমাদের এই সদস্যরা। মাননীয় মনোজ বিশ্বাস মহাশয়কে ব্যাচ করিয়ে পুষ্প প্রদান করে স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হলো। মাননীয় চিফ অধিকারী মহাশয়কে ব্যাচ করিয়ে পুষ্প প্রদান করে স্মারক দিয়ে বিশেষ সম্মাননা জানানো হলো।
মাননীয় মহিদুল ইসলাম মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদেরই সদস্যরা পুষ্প প্রদান করে স্মারক দিয়ে বিশেষ সম্মাননা জানাচ্ছি। মাননীয় কিশোর মল্লিক মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হলো। বিশেষ সম্মাননা জানিয়ে নিচ্ছে আমাদেরই সদস্যরা। মহাশয়কে ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। পুষ্প প্রদান করে স্মারক দিয়ে বিশেষ সম্মাননা জানানো হলো। আজকের এই সুন্দর একটা মুহূর্ত, চমৎকার একটা দুপুরে শিল্পীর সাথে আছি আমরা। দিব্যাঙ্গনা যে আর্ট স্কুল, সেই আর্ট স্কুলের কর্ণধার দীপঙ্কর আমার ছোট ভাই, উনি ডাকে এসেছি, সে চমৎকার অনুভূতি করছে। আমরা ইতিমধ্যে শুরু করেছি, অনেক শিল্পীরা আঁকছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের ছোট ছোট হাতে যে বড় বড় কাজগুলো করেছে, সুন্দর সুন্দর কাজগুলো করেছে, এগুলো আমি একদম সকালবেলায় এসেই দেখে খুব আপ্লুত হয়ে গেছি। আমরা যারা দীপঙ্করকে চিনি তারা জানি যে দীপঙ্করের জল রং খুব অপূর্ব, তার হাতের স্ট্রোক, তার ভাবনা অসম্ভব ভালো। আমার এটা আরো ভালো লাগলো যে এই স্কুলের ছাত্রছাত্রীরা স্যারের সেই দক্ষতাকে খুব সুন্দরভাবে অনুসরণ করছে এবং কিছু জল রঙের কাজ দেখলাম ছাত্রছাত্রীদের, খুব ভালো লাগছে আমার। চমৎকার সব কাজকর্ম করেছে। কিছু প্যাস্টেলের কাজ দেখলাম, সেগুলো খুব ভালো। এরা এই 10, 12, 13 বছরের ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর আঁকছে। এটা আমাদের বাঙালি জাতির জন্য খুব একটা আশাপ্রদ কথা। চারিদিকে যখন এত বিপর্যয়, বাঙালি জাতির অস্তিত্বের প্রশ্নে আমরা যখন শঙ্কিত, শিল্পী সাহিত্যিক সবাই মিলে, সেই সময় এরকম একটা চর্চা, এরকম একটা শিল্পিত ভাবনাধারার প্রকাশ এটা বাঁচিয়ে রাখা জরুরি। কারণ এই শিল্প সংস্কৃতি একটা জাতিকে অনন্তের পথে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যায়। আমি আশা করব আমার দীপঙ্কর ভাই এবং তার শিক্ষার্থীরা তারা আমাদের সবার ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যাবে। আমি একটা কবিতা পড়ে আপনাদের শোনাচ্ছি, ছোট্ট একটা কবিতা। মৌন কথা। অসুখ তার হৃদয়ে মনে, শরতের মেঘে মেঘে বৃষ্টি, অসুখ তার চোখে মুখে, তবুও সন্ধ্যা চাঁদ একখালি আনন্দ হয়ে ওঠে, কেমন অচেনার মতো মিঠে আর মায়াবী। মানুষের জীবন এমনই নয়, বাতাসের মতো মিহিছে যেন ছিপছিপে আলো। এই অসুখ সেরে যাক, স্বপ্ন চিন্তিত হোক জীবন, তো এভাবেই ধন্য হয়। তাকে ছুঁয়ে যায় মৃত্যু অবধি হয়ে, পোতাশ্রয়ে কেঁপে ওঠে সমুদ্র ঝড়ে এলোমেলো জীবন ও জাহান্নাম। বলো ভূমিকম্প ঠিক এমনটাই ছিল, আলোর চেয়ে ধাবমান এক চমক, মন গলে গলে পড়ে, বয়ে চলে তোমার প্রসন্নতায়। এক অসুখ
সে অসুখ বাতাসকে পায়, মাটিকে পায়, সমুদ্রকে পায়, চাঁদকেও পায়, আমাকেও। এ কথায় ভোগের সমর্থন থাকে, থাকা উচিত, নইলে কি সূর্য উঠতে পারে? ধন্যবাদ। ঘোষকে পুরস্কার প্রদান করা হলো। ওদেরকে করজোড়ে হাততালি দিয়ে একটু উৎসাহিত পুরস্কার প্রদান করা হলো। সব থেকে ক্ষুদে এবং প্রধান সদস্য, যাকে ছাড়া স্কুলের নামটি প্রায় অসম্পূর্ণ থেকে যায়, তাকে ইন্টারভিউ করিয়ে বরণ করে নিল পূর্ণিমা বিশ্বাস। পুষ্পস্তবক প্রদান করে তাকে বিশেষ বিশেষ সম্মাননা জানানো হলো। এদিকে সবাই ওর মধ্যে ওকে ওর মধ্যে থাকতে দাও, জোরে 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 একটু সবাই একটু হাততালি দিয়ে ওনাকে অভিবাদন জানাবে। আমাদের সবথেকে ঘুরে আছে। এই জায়গাটা যদি কাছে থেকে কিনে দিতে দেয় তাহলে বং দর্পণ, বিনোদন সবার জন্য।